পরে দিনের দৈর্ঘ্য ছোট হতে হতে বিকেলবেলাটা হঠাৎ যেন কেমন করে দিনমান থেকে উধাও হয়ে যায়। দুপুরের মিঠে রোদের ঘোরাঘুরির পরেই ঝুপ করে নেমে আসে সন্ধ্যা। এখন সেই জ্বলন্ত গ্রীষ্মের পর বিলাসী শীতের আমেজ। তালপাতার হাত পাখা দিয়ে হাওয়া খাওয়ার দিনের সমাপ্তিকাল। পাখার ব্লেডেরও আর তেমন ভূমিকা নেই। এসি এর ঠান্ডা হাওয়ার মেঘ এসে জমাট বেঁধেছে প্রত্যেক বাড়ির ছাদে। দখল করে ফেলেছে ফ্যান আর হাত পাখার পথ। এখন মডার্ন যান্ত্রিক সভ্যতার শীতলতার আগমন ঘটেছে। তেমনি পাওয়ার লুম দখল করে ফেলেছে হাতের তাঁতের জায়গা। আসলে প্রতিভা তথা শিল্প ব্যবসার সাথে চুক্তিবদ্ধ হলে অমূল্য প্রতিভার যথার্থ মূল্য তো পাই না, বরং সেই প্রতিভার জীবদ্দশা সংক্ষিপ্ত হয়ে পড়ে। হাই, আমি শ্রদ্ধা শ্রীকথনে চলে এসেছি আবার এক টুকরো অনুভূতির গল্প নিয়ে। একটা বিলুপ্ত প্রায় প্রতিভা ও জীবিকার কাহিনী নিয়ে। আমার লেখা ও আমারই পাঠ করা গল্প আবেগের দাঁত কথা। তাহলে শুরু করা যাক। জীবিকাও কখনো কখনো আবেগ, শখ আর স্বপ্ন হয়ে ওঠে। বিশেষত যখন শিল্পীর শিল্পই তার অন্য সংস্থানের দায়িত্বভার তুলে নেয়। সেখানে রোজগারটা একটু কম হলেও আছে এক আত্মতৃপ্তি, মনের সন্তুষ্টি। সেটার প্রাচুর্য বেড়ে ওঠে হৃদয়ের সিন্ধুকে। সে হোক কোনো গায়কের গান, তবলাবাদকের বোল, যন্ত্রসঙ্গীতের ঝালা, হোক কোনো আর্টিস্টের ক্যানভাসে তুলির আঁকি বুঁকি, কিংবা কোনো মূর্তি নির্মাতার তার মেয়ের মতো করে যত্নে আদরে বড় করে তোলা কোনো প্রতিমা, বা ডোকরা শিল্পীর নিজের হাতে তৈরি ঘোড়া, বা কোনো এক তাঁতির যত্ন করে গড়ে তোলা শাড়ি। আজ আমাদের আবেগের তাঁত কথা শোনাই তোমাদের। তাঁতের নরজ এখন সিঁড়ি বারান্দার ঝুল হয়ে যাওয়া কোণটায় বা ছাদের কড়ি বড়গায় স্থান পেলেও রাস্তা দিয়ে যাওয়ার সময় পথের পাশে এখন আর মাকড় চলাচলের সুর ছন্দ বেজে না উঠলেও তাঁতির মনে এখনো তার শিল্পের ওপর ভালোবাসা এবং শিল্প ভাবনা একইভাবে বেঁচে আছে আর থাকবেও। আজও মনে পড়ে মায়ের স্নেহ সিক্ত পরশ আর বাবার বটবৃক্ষের ছায়ার মধ্যে প্রথম একটা অন্য ধরনের ভালো লাগা আমার। দাদাইয়ের বাড়ি গিয়ে সেই 10খানা তাঁতের সমবেত কণ্ঠস্বর বিড়ি পোড়া ধোঁয়ার সাথে আমাকে এসে স্পর্শ করত। সঙ্গীত ছাড়াও অন্য কোথাও যে ছন্দের সমাহার থাকতে পারে জ্ঞান হবার পর সেই প্রথম জেনেছিলাম আমি।
দাদাইয়ের তত্ত্বাবধানে চলত প্রায় 30খানা তাঁত। তাছাড়াও নলি পাকানো, সুতো কাটা অজস্র মানুষের পেট চালানোর ভার নিয়েছিল আমার দাদাই। তাঁতের সাথে না আছে আমার জীবিকার কোনো বন্ধন, না কোনো শৈল্পিক টান, কিন্তু এক অযৌক্তিক অপ্রাসঙ্গিক ভালোবাসা জন্মেছিল সেই আমার কোলে থাকা বেলা থেকেই। একদিন হঠাৎ শুনি পাওয়ারলুম আশায় হাতের তাঁতের দুরবস্থা নেমে এসেছে। তখনও আমি অত শত বুঝি না, ব্যবসায়িক বুদ্ধি বা অর্থনৈতিক জ্ঞান কোনোটাই ছিল না আমার তখন। তারপর একদিন দাদাইয়ের বাড়ি গিয়ে হঠাৎ দেখি তাঁতগুলো বিক্রি করে দিয়েছে সব। ব্যবসা নাকি মার যাচ্ছিল। খুব অভিমান হয়েছিল সেদিন দাদাইয়ের ওপর। যাই হোক না কেন, তাঁত কেন বিক্রি করবে? কিন্তু সেই কঠোর কঠিন মানুষটার চোখের কোণে জল চিকচিক করতে দেখে সেই বাচ্চা আমিটাও বুঝে গিয়েছিল তাঁতগুলোকে দাদাই আমার থেকেও বেশি, ঠিক তার নিজের সন্তানের মতো ভালোবাসত। আমার তো শুধু মায়া জন্মেছিল তাঁতগুলোর ওপর, কিন্তু দাদাইয়ের ছিল সন্তান স্নেহ। নতুন শাড়ির গন্ধটাও হারিয়ে গেল বাড়িটার বুক থেকে। বারবার আমি ওই তাঁত ঘরের ভেতরে ঢুকে দেখতাম, পুরনো একটা ঘ্রাণ পেতাম সুতোর। আর আশা ছিল এখন হয়তো ব্যবসা খারাপ যাচ্ছে বলে দাদাই বিক্রি করে দিয়েছে তাঁত, কিন্তু একদিন ঠিক ব্যবসা ভালো হয়ে যাবে। দাদাই আবার নতুন করে তাঁত কিনবে, আমি আবার নতুন করে তার গলা শুনতে পাব। কিন্তু সেটা আর হলো না। চরকার চাকাটাই জং ধরতে শুরু করলো। নলির বস্তাটা একদিন আবর্জনা ফেলার বালতিতে চলে গেল। পরে দাদাইয়ের কাছেই শুনেছিলাম, দাদাই বাড়িতে কাজ করত যে তাঁতিরা, তাদের কেউ পয়সার অভাবে প্রিয় মানুষটার কঠিন অসুখের চিকিৎসা করতে না পেরে তাকে হারিয়ে কেমন পাগলের মতো হয়ে গেছে। কেউ বা খেয়ে না খেয়ে কোনো মতে বেঁচে আছে, কেউ তার মেধাবী মেয়ের পড়াশোনার খরচ দিতে না পেরে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে। রাস্তার মোড় ঘুরতে ঘুরতে যাও বা দু একটা তাঁতের শব্দ শুনতে পেতাম, তাও আমি বড় হবার সাথে সাথে সব হারিয়ে গেল কেমন করে। দাদাইয়ের বাড়ি গেলে আজও, এত বছর পরও, ওই তাঁত ঘরটার দিকে তাকালে বুকটা কেমন হু হু করে ওঠে। একটা পরিবারের গল্প এটা। এরকম হাজারটা মানুষের উত্থান এই তাঁতকে কেন্দ্র করে, আবার পতনও তাকে কেন্দ্র করে। শিল্পীর স্থান যদি যন্ত্র কেড়ে নেয়, তখন যেন কোথাও মনুষ্য সভ্যতার মৃত্যু ঘটে যন্ত্র সভ্যতা আত্মপ্রকাশ করে। পৃথিবী এগোচ্ছে, আধুনিকতা বাড়ছে, বিজ্ঞান এগোচ্ছে, কাজের মসৃণতা, দ্রুততা, সুবিধা সবই বাড়ছে, কিন্তু
কোথাও যেন হারিয়ে যাচ্ছে আমাদের আবেগ অনুভূতিগুলো। শেষ হলো আবেগের তাঁত কথা। এমনিও এই যুগ জিন্স টপের জন্যই বরাদ্দ। মায়ের কোলে একটু খোঁজ মেলে তাঁতের শাড়ির আঁচলের। তাও একটু কি চেষ্টা করা যায় না সেই শিল্পীর, সেই প্রতিভার পুনরুজ্জীবনের? দেখি না সবাই মিলে একটু চেষ্টা করে। আজ তবে এটুকুই থাক, আবার দেখা হবে পরের গল্পে।